গঙ্গার ধারে একটি বিকেল, সাথে প্রিয় মানুষ বা ফ্যামিলি অথবা পিকনিক বা একদিনে ঘুরতে যাওয়ার অসাধারণ একটি জায়গার সন্ধান দেবো আজকের এই ভিডিওতে। তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকে আমরা রয়েছি বর্তমানে একটা গঙ্গার ধারে, দেখতে পাবে গঙ্গার পাড়ে রয়েছি। এই এমন একটা জায়গা, এখানে কিন্তু তোমরা তোমাদের প্রিয় মানুষ, ফ্যামিলি বা পিকনিক করবার জন্য আসতে পারো। জায়গাটা কিন্তু সেরা জায়গা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি তোমাদের সাথে সবকিছু ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমরা বর্তমানে যে জায়গাটায় রয়েছি, এটাও একটা কালো বস্তা। এখানে সবাই স্নান করছে, আমি দেখাচ্ছি তোমাদের। আর এদিকে নৌকাগুলো রয়েছে, নৌকাগুলোতে কিন্তু জেলেরা যাচ্ছে মাছ ধরতে। এই যে বড়শি নিয়েও অনেকে এসেছে মাছ ধরবার জন্য। এই নৌকাগুলোতে হয়তো ঘোরাও যায় বা মাছও ধরে। তো এখন যেহেতু সূর্যের অনেক তাপ, এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে বিকাল হয়নি, তো এদিকে কিন্তু বাড়িঘরও রয়েছে। তো আমরা এদিকে একটু গঙ্গার ধারে ঘুরতে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে। তো তোমার কেমন লাগছে গঙ্গার প্রকৃতিটা আজকে? গঙ্গার প্রকৃতি ভালোই লাগছে, কিন্তু এখন রোদ্রের তাপে তাকাতে পারছি না এইদিকে। হ্যাঁ, কারণ এত সূর্যের জিল দিচ্ছে, মানে মুখটুকে একদম মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। আর কি দারুণ শীতকালে লাগছে, দেখো নৌকা দিয়ে মাঝিরা সব মাছ ধরছে। নৌকা দারুণ। নিয়ে গেছে মাছ গঙ্গায়। তো এই গঙ্গার যে জায়গাটা না, এটা অনেক সুন্দর ছিল। মানে এবার জল বাড়বার পরে এই সব কালো বস্তাগুলো নষ্ট হয়ে গেছে, প্লাস ঘাস হয়ে কিন্তু সব মানে জায়গাটা পুরো কালো দেখা যেত। এখন কিন্তু এই ঘাস হয়ে গেছে সব, সেই জন্য কালো বস্তা নেই এখন। দেখো এই কালো বস্তার এখানে কিন্তু বসার খুব সুন্দর জায়গা, বলো। এদিকে হ্যাঁ, বসার জায়গা রয়েছে, কি সুন্দর বসার জায়গা। এখন যেহেতু শীতকাল, এই রোদ্রের মধ্যে এখানে বসতে বেশ ভালোই লাগবে। গ্রামের দারুণ অনেক লাগবে। মানুষজন তারপর এসে বসছে, ওইদিকে অনেকে ঘুরতে হ্যাঁ, এসে এই পিকনিক বিকাল করে হচ্ছে। এখানে। এদিকে গান বাজছে কিন্তু, এই আমবাগান রয়েছে। আর এই দেখো, এই যে গঙ্গা নদীর মধ্যে কিন্তু চর পড়েছে, আর ওই চরের মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর তোমার সর্ষে ফুল হয়েছে। আর ওই পাশ দিয়ে আবার গঙ্গা রয়েছে। এখানে কিন্তু মাঝিদের সাথে কথা বলে তোমরা নৌকা বিহারে যেতে পারো। নৌকা বিহারে গিয়ে ঘুরে দেখতে পারো দ্বীপটা, খুব দারুণ। দেখো এদিকে অনেক মানুষজন এসেছে এদিকে ঘুরতে। আমরা যে আগের বার নিঃসিংহপুরে গেছিলাম, নিঃসিংহপুরের কালো বস্তা, আর এটাও শান্তিপুরের মধ্যেই পড়ে। এটা হচ্ছে তোমার বিহারিয়া মাঠপাড়া। কালো বস্তা বললে সবাই চেনে, মানে ঘোড়ালিয়ার মধ্যে পড়ে। এদিকে কিন্তু পিকনিকের জায়গা রয়েছে, চলো তোমাদের সেটাও দেখাই। তোমরা চাইলে পিকনিক করতেও আসতে পারো। এখানে খাবারের দোকান রয়েছে, তোমরা বিকেল বেলাতে এসে খাবারও খেতে পারো। দেখো সব দোকান বসছে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে। শীতকালীন একটা বেশ সুন্দর একদিনের বা একটা বিকেলের ঘোরবার জন্য খুব ভালো জায়গা। তো এখানে ডেকোরেটার্সের ব্যবস্থা রয়েছে, আমি তোমাদের দেখাবো। তো তোমরা চাইলে সেই ডেকোরেটার্সের সাথে কন্ট্যাক্ট নিয়েও চলে আসতে পারো, কন্ট্যাক্ট করে। ফুল কন্ট্যাক্টে কিন্তু এরা কাজ করে এখানে। তো চলো দেখাই, দেখো পিকনিকের জায়গা কত। এই দেখো এইদিকে কিন্তু পিকনিকের জায়গাগুলো, এই যে সব ডেকোরেটার্সের সব ভাড়া দেয়। এই বলছে এই পাশে পিকনিক হচ্ছে, চলো ঢুকে পড়ি, গিয়ে ভুরিভোজ করে নিয়ে। আরে অনেক 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 জায়গাতে পিকনিক হচ্ছে কিন্তু। এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম, চলো লাঞ্চটা এখান থেকেই সেরে নিই। চলো, এই জায়গার ভিউটা দেখো কি দারুণ লাগছে। দারুণ দারুণ। দেখেছো এই জায়গা কিন্তু ঘাস ছিল না এরকম, এবার বর্ষার পরে এরকম ঘাস হয়ে গেছে। এখান দিয়ে রিস্ক কেমন দেখো, একবার যদি পাশ মানে হড়কে যায়। এখানে কিন্তু ভিডিও করে অনেকে ভাইরাল হয়েছে সেই কালো বস্তা। এটাই কি সেই জায়গা? কালো বস্তা অনেকটা ছিল, আমরা নিঃসিংহপুরেও কালো বস্তা দেখেছি। আর এটা তোমার শান্তিপুরের ঘোড়ালিয়ার মধ্যে পড়ে। আর এখানে কিন্তু পিকনিকের জায়গা, দেখো পিকনিক করছে সকলে, অনেকে দূর দূরান্ত থেকে এসেছে পিকনিক করবার অনেক জন্য। জায়গায় পিকনিক হচ্ছে। হ্যাঁ, তো এখানে ওই যে তোমাদেরকে দেখালাম প্রথমেই, এখানে বিভিন্ন ডেকোরেটার্স আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে এই জায়গাগুলো ভাড়া নিয়ে তোমরা পিকনিক করতে আসতে পারো। বেশ ভালো, বলো। সবকিছুই মানে পেয়ে যাবে এখানে। আর এখানে বাজারঘাটও কাছে রয়েছে, সবকিছুই পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো গ্রুপে পিকনিক হচ্ছে, এখানে 3-4টে গ্রুপে পিকনিক হচ্ছে, এখানে পিকনিক হচ্ছে। পিকনিক বলো, পিকনিকের মৌসুম চলে এসেছে, শীতকাল তো। শীতকাল মানেই পিকনিক। গঙ্গা নদীর ভাঙনটা, গঙ্গা নদীর ওইদিকে নাকি এখন গড়ছে, এদিকে ভাঙছে। আগে নাকি এদিকে চর ছিল, এখন এই জায়গাটা যা ভেঙেছে দেখো, ভয় লাগার মতো। এই কালো বস্তা কিন্তু এদিকেও ছিল, কিন্তু ভেঙে সব গঙ্গা বক্ষে চলে গেছে। আরে ভয় নেই, ভয় করে। দেখো ভয় পাচ্ছে। আমার খুব ভয় করে, গায়ের মধ্যে এখনই শিরশির করছে। এখান থেকে কিন্তু অনেকটা এরিয়া, জানো তো, এই ঘাসগুলো না থাকলে হেভি লাগতো কিন্তু। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটা জায়গা মানে হেঁটে চলে এসেছি। তো এতটা এরিয়া জুড়ে এই জায়গাটা না, মানে এত মানুষ পিকনিক করছে। সত্যিই তোমরা কিন্তু একদিন প্রিয় মানুষের সাথে এসেও এখানে সময় কাটাতে পারো। খাবারের দোকান রয়েছে এদিকে, তাছাড়া পিকনিক করতেও আসতে পারো। অনেকেই এসছে এই এই জায়গাটা দেখো, এই জায়গাটা কত সুন্দর আর হচ্ছে কি শান্ত। দেখো এখানে আবার রাধাকৃষ্ণ রয়েছে, কি দারুণ লাগছে। এই জায়গাটা দেখো, ঠান্ডা এই আছে। জায়গাটা দেখো, এই জায়গাটা জলটা পাক খাচ্ছে। দেখো বন্ধুরা, এই আমবাগানে কিন্তু সকলেই পিকনিক করছে। এই দিক দিয়ে অনেকটা জায়গা যাওয়া যায়।
চারিদিকে মানুষজন দেখো পিকনিক করতে ব্যস্ত। তো তোমরা চলে আসতে পারো একদিন তোমাদের সময় মতো পিকনিক করতে। আশা করছি ভালো লাগবে জায়গাটা, গঙ্গার ধারে। ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ। তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে বট গাছটা, এত সুন্দর বট গাছ, এই বট গাছটা কিন্তু আগামী বছর মনে হচ্ছে গঙ্গাবক্ষে চলে যাবে, কারণ এর সাইডে কিন্তু পুরো ভেঙে গেছে, কিচ্ছু নেই, পুরো গঙ্গা। আর এদিক দিয়ে শুধু আমবাগান। তো দারুণ একটা পিকনিকের জায়গা, চলে আসো এই বছর পিকনিক করতে 2026 সালে। আশা করছি অনেক ভালো লাগবে এই শান্তিপুরের ঘোরালিয়ার মাঠপাড়াতে। দেখো বন্ধুরা, এখান থেকে কি দারুণ লাগছে গঙ্গার ভিউটা, আর সূর্যের আলোটা ঠিক গঙ্গা বক্ষে পড়ছে আর চকচক করছে চারিদিকটা। এই দিকের ভিউটা দেখো, এই দিকের ভিউটা দেখো একটু, দারুণ দারুণ। আচ্ছা, এইগুলো যদি নতুন থাকতো কি ভালো লাগতো। নতুনই ছিল, এবার জল অনেকটা আসার পরে এই জায়গা সব মানে ঘাস হয়ে গেছে, তার জন্য কিন্তু এরকম লাগছে। আর তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু যেমন ভাবে রয়েছে পিকনিকের জায়গা, সেরকম ভাবে বাথরুম রয়েছে। এই যে পুরুষ মহিলা দুটো বাথরুমই রয়েছে। আর এখানে বসার জায়গা তো অনেকগুলো রয়েছে, তোমাদেরকে দেখালাম। আর তাছাড়াও এই পাশেই রয়েছে রেস্টুরেন্ট, একটা দারুণ রেস্টুরেন্ট রয়েছে গঙ্গার পাড়ে বসে, একদম খুব দারুণ রেস্টুরেন্ট। দেখো এই রেস্টুরেন্টটা সামনের থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে জায়গাটা, যেটা এন্ট্রির জায়গা, এই জায়গাটাতে কিন্তু মেন প্রবেশদ্বার রয়েছে রেস্টুরেন্টের, তোমাদের দেখাচ্ছি সামনে থেকে। এই দেখো, এই কালো বস্তায় প্রবেশের একদম সামনে রয়েছে পেটুক রেস্টুরেন্ট। এই দেখো, এটা হচ্ছে পেটুক রেস্টুরেন্ট। এখানে খুব দারুণ একটা রেস্টুরেন্ট, তোমরা কিন্তু এর ভেতরে প্রবেশ করে তোমাদের পছন্দের মানুষের সাথে টাইম কাটাতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, খুব দারুণ। এই দেখো, এই জায়গাটাতে প্রবেশটা দেখো, এন্ট্রিটা খুব সুন্দর, মানে একদম খারাপ না, জায়গাটা বেশ ভালো। একদিন একটা বিকেল বা একটা দিন কাটানোর জন্য তোমার কি মনে হয়, মোটামুটি একটা দিনের জন্য নিজের প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথেও আসতে পারো, বেশ ভালো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে জায়গাটা, ওরকম কিন্তু নোংরা কিছু নেই। আমরা অনেকটা এরিয়া ঘুরলাম, ঘুরে বেশ ভালোই লাগলো, বলো। তো বন্ধুরা, এই সুন্দর জায়গাতে তোমরা কিভাবে আসবে, চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করে নিই প্রথমে। তো এই জায়গাটাতে আসতে গেলে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি। এটা একদম শান্তিপুর ঘোরালিয়া, তাই তো? ঘোরালিয়া মাঠপাড়া, কালোবস্তা বললে বিহারিয়া মাঠপাড়া বা কালোবস্তা বললেও কিন্তু সকলেই চেনে। তো এই কালোবস্তা ছিল এখানে, সবই কালোবস্তা, কিন্তু এই জলের পরে কিন্তু এইগুলো ঘাসটা হওয়ার পরে এরকম হয়ে গেছে। তো আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে রাখবো, তোমরা ম্যাপ লোকেশন ধরে চলে আসতে পারো। ট্রেনে করে যদি আসো শিয়ালদার দিক থেকে, তাহলে তোমাদের আসতে হবে ফুলিয়া স্টেশনে। ফুলিয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে এখানে আসতে হবে। টোটোতে বলতে হবে যে ঘোরালিয়া কালোবস্তা বা মাঠপাড়া কালোবস্তা, যাই বলো না কেন, এখানে নিয়ে চলে আসবে। তো টোটো করে চলে আসতে পারো। আর এখান থেকে অ্যাভেলেবেল টোটো রয়েছে, সেই টোটোগুলো করে তোমরা আবার রিটার্নও যেতে পারো ফুলিয়া স্টেশনে, কারণ শান্তিপুর থেকে এটা একটু দূর হবে, তবে ফুলিয়া থেকে কিন্তু কাছে। যে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে কত মানুষের সমাগম হচ্ছে, বিকেল হচ্ছে এখানে। দেখো আরো একটা জিনিস দেখলাম, দেখো আমাদের জাতীয় পতাকা। হ্যাঁ, এখানে অনেক বড় করে রয়েছে পতাকাটা। এখন যদি উঠতো তাহলে কিন্তু খুব দারুণ লাগতো, বলো। হ্যাঁ, তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে একটু ঘুগনি খাচ্ছি। তো ভালোবেসে গঙ্গার ধারে ঘুগনিটাই কিন্তু এখন অমৃতর মতো, তাই না? কারণ এখানে রেস্টুরেন্টও রয়েছে ভালো, তোমরা চাইলে বসতেই পারো। তো তবে এক কাপ চা, একটু ঘুগনি, একটু ফুচকা গঙ্গার ধারে, এটা কিন্তু দারুণ দারুণ মজার। কি গো, বাড়ি যেতে হবে তো নাকি? সূর্য প্রায় অস্ত চলেই গেল। এমন একটা জায়গাতে নিয়ে এসছো, বাড়িতে যেতেই ভালো লাগছে না। দেখো বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষের ভিড় জমে গেছে। দেখো চারিদিকে মানুষজনের অনেক ভিড় জমে গেছে। এদিকে খাবারের দোকানেও ভিড় জমেছে, এদিকে তো পিকনিক, সবাই পিকনিক করে বাড়ি চলে গেল। হ্যাঁ, আমাদেরও বাড়ি যেতে হবে। তবে বেশ ভালো একটা জিনিস, খাবার দাবারের দোকান অ্যাভেলেবেল আছে এখানে, সবকিছু পাওয়া যাচ্ছে, দাম নরমালি আছে, কোনো চাপ নেই। সত্যি দারুণ একটা জায়গা। দেখো কি দারুণ, বিকেলে মানুষজনের সমাগম অনেক। এখানে ফুচকা খাচ্ছে ম্যাডাম। এখানে বাচ্চাদের খেলনার জিনিসের দোকান বসেছে। হ্যাঁ, দেখছি তো, তখনও দেখেছি, এটা আগেই বসেছিল। বেলুন টেলুন সবকিছু পাওয়া যাচ্ছে। আর দেখো বিকেল বেলাতে এখন গঙ্গার ধারে লোকজন কিন্তু কমছে না, বরঞ্চ বাড়ছে। এই দিকটাতে দেখো, আর এই দিকটাতে দেখো, অনেক দূর দূর থেকে আসছে মানুষজন হচ্ছে ঘুরতে শীতের বেলায়, বেশ ভালো লাগছে। পিকনিক করতে এসেছে না এমনি ঘুরতে এসেছে। হ্যাঁ, আর এখানে দেখো সূর্য প্রায় আর হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে আজকে। আরে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন সূর্যটা অস্ত যাক তারপরে বাড়ি যাই, তাই তো? সন্ধ্যা হোক তারপর বাড়ি যাবো। দেখো বন্ধুরা, সূর্যটা আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। তো যাই হোক, আজকের এই সন্ধ্যাটা বা বিকেলটা আমরা খুব দারুণ কিন্তু এনজয় করলাম। আর এখানে এত সুন্দর একটা পরিবেশ, গ্রামের মানুষের জন্য খুব ভালো।
মানে এখানে সব থেকে বড় কথা হচ্ছে গ্রামের মানুষজন যেমন আসে, বাইরে থেকে মানুষজন আসে, পিকনিক করতে আসে, এবং প্রিয় মানুষের সাথে অনেকে এসেছে। তো খুব দারুণ দারুণ। তুমি কি বলবে, আসতে বলবে তো বন্ধুদেরকে? অবশ্যই অবশ্যই আসতে বলবো, কেননা নিরিবিলি যারা মানে অনেক জায়গা খোঁজে, নিরিবিলি জায়গা, একাকিত্ব সময় কাটাতে চায়, তো তারাও কিন্তু এই জায়গাতে আসতে পারে। ভীষণ সুন্দর। আর কেউ অনেক জায়গা আছে বসবার হ্যাঁ, জন্য, ঘোরবার প্রচুর জন্য, প্রচুর জায়গা আছে। খাবারের দোকানও রয়েছে, হ্যাঁ। রেস্টুরেন্টও রয়েছে, দেখালাম সবকিছুই। তো আশা করছি একদিন আসলে তোমরা এই জায়গা তোমাদের নিরাশ করবে না। আশা করছি মন ভরে ভালোবাসা দেবে এই সুন্দর কালো বস্তার ঘাটটা। তো বন্ধুরা, এই কালো বস্তা মানে ভাইরাল কালো বস্তা তো আগে একবার গিয়ে তোমাদের দেখিয়েছিলাম। এটা আমাদের শান্তিপুরের ঘোড়ালিয়ার মাঠপাড়ার কালো বস্তা। তো এখানেও এসে দেখালাম বর্তমান পরিস্থিতি। তবে পরিস্থিতি যাই হোক না কেন, তোমরা একদিন চলে আসতে পারো পিকনিক করবার জন্য, প্রিয় মানুষের সাথে ঘোরবার জন্য। আর সবকিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করে থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা।